শ্রী গুরু নিতাই গৌরানন্দে বদন বলে বল হরি হরি নিতাই গৌর সীতানাথ বিমানন্দে বদন বলে বল হরি হরি বল। जय निताय जय गुरु जय श्री राधे। कलियुग पावन अवतार सर्वत्र गौर सुंदर सीताय सुंदर श्री चरणे सशक्त अनंत कोटि प्रणाम निवेदन करे আজকের এই আনন্দ তীর্থে আমরা সমবেত হয়েছি গৌর গোবিন্দ কথা রসসুধা আস্বাদন করব বাসনা নিয়ে। কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যার অপার অনুকম্পায় আমরা সকলে এই মহতী হরিকথায় সমবেত হয়েছি। তত অখিল রসামৃত সিন্ধু করুণা ঘন আমার নিত্যানন্দ মহাপ্রভু পরম প্রিয় পার্শ্বদগণের অন্যতম হলেন ছিল রঘুনাথ দাস গোস্বামী, যার বিখ্যাত গ্রন্থ শ্রী শ্রী বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থে নবম সংখ্যক শ্লোকে বললেন বিরহ বিষয় জ্বালা সম্পর্কে। কিসের জ্বালা? না বিরহ অদর্শন জনিত জ্বালা। রঘুনাথ দাস গোস্বামী হলেন রতি মঞ্জুরি তুলসী। করুণাময়ী রাধারানীর প্রতি অদর্শন জনিত যে বিরহ, যে বেদনা তিনি যেভাবে প্রকাশ করেছেন বিলাস কুসুমাঞ্জলি গ্রন্থে। বিলাপ শব্দের অর্থ আমরা জানি কান্না, কুসুমাঞ্জলি মানে চোখের জলের পুষ্পাঞ্জলি। যখন চোখের জল পুষ্পাঞ্জলি হয়ে করুণাময়ী রাধারানীর শ্রীচরণে সমর্পিত হয় তখন সেই গ্রন্থটিকে বলা হয় বিলাপ কুসুমাঞ্জলি। কান্না তখন পুষ্পাঞ্জলি হয়। বললেন চোখের জল কখনো কি পুষ্পাঞ্জলি হয়? বলেন হবে। কখন হবে? যখন সেই কান্নাটি হবে সাত্বিক। শুধু সাত্বিক নয়, তার সঙ্গে হতে হবে আকুলতা, ব্যাকুলতা থাকতে হবে, সংমিশ্রণে থাকবে গভীর দিব্য প্রণয়, থাকবে না পাওয়ার বেদনা, পাওয়ার আনন্দ। যে কান্না রাধারানীর হৃদয়কে দ্রবীভূত করবে, এমনভাবে কান্না জুড়ে দেবে যে রাধারানী না এসে আর থাকতেই পারবেন না, তাকে আসতেই হবে। ভক্তের সেই আকুলতায় রাধারানীকে ব্যাকুল করে ছুটিয়ে নিয়ে আসবেন। বিলাপ কুসুমাঞ্জলি হলে চোখের জলের পুষ্পাঞ্জলি। বলছেন তোমার চোখের জল হবে রাধারানীর রাতুল চরণে। সেই জল যখন রাধারানীর রাতুল চরণে ঝরে পড়বে,
সেই জলবিন্দু হয়ে উঠবে পুষ্প। আমরা যেমন পুষ্প অর্ঘ্য প্রদান করি রাধারানীর চরণে, তেমনি ভক্তের হৃদয়ে কান্না, বিরহ, রাধারানীকে না পাওয়ার যে ব্যথা, যে যন্ত্রণা, চোখের জল যেন পুষ্প হয়ে ঝরে পড়বে রাধারানীর আতুল চরণে। এখানে বলছেন যে চোখের জল যারা বেকার নষ্ট করেন সংসারের কথা বিবেচনা করে, মেডিকেল সায়েন্স বলছে সেই চোখের জল যারা অঝরে বেকার নষ্ট করেন তাদের আইসাইট অর্থাৎ চোখ খারাপ হওয়ার সম্ভাবনা থাকে শতগুণ। কিন্তু সেই চোখের জল যখন বিরহ পুষ্পাঞ্জলি হয়ে রাধারানীর চরণে ঝরে পড়বে, সেই জলই হবে তখন সার্থকতা, আর সেই জলেই দর্শন হবে প্রেমময়ী রাধারানীর রাতুল চরণ। এখানে বলছেন রঘুনাথ দাস গোস্বামী, তিনি রাধারানীকে না দর্শন করতে পারায় তার চোখে যে যন্ত্রণা, যে বিরহ, সে কথা এখানে কবিরাজ গোস্বামী বলছেন। সে যন্ত্রণা যেন কাল সর্প সম। কাল সর্প যদি কাউকে দংশন করে তাহলে সেই বিষের জ্বালা ধীরে ধীরে সর্প শরীরে ছড়িয়ে পড়ে। যদি সময় মতো তাকে নিয়ে যাওয়া হয় চিকিৎসকের কাছে, তখন দেবেন সেই প্রতিষেধকে সেই রোগী বেঁচেও যেতে পারে। এখানে রঘুনাথ দাস গোস্বামী তিনি রাধারানীকে দর্শন করতে পারছেন না। রাধারানীর অদর্শনজনিত যে বিরহ, যে যন্ত্রণা, যে আর্তি, যে আকুলতা, গভীর দিব্য প্রণয়, এখানে সে কথাই বলেছেন। বলছেন যে এই যে কাল সর্প দংশন অর্থাৎ রাধারানীকে অদর্শনজনিত যে ব্যথা, তোমাকে না পেয়ে যে যন্ত্রণা সৃষ্টি হয়েছে আমার শরীরে, সেই যন্ত্রণা যেন কাল সর্প থেকে অধিক। এবং বলছেন, হে রাধারানী, আমি তোমাকে অদর্শনে পড়ে আমি মৃতপ্রায় হয়ে গিয়েছি, আমি মরেই গেছি। তুমি কৃপা করে তোমার চরণের আলত্য অর্থাৎ আলতা, ওই রাঙা চরণ দুখানি, যে চরণে রয়েছে মৃত সঞ্জীবনী, রয়েছে অমৃতর পরশ, সেই মৃত সঞ্জীবনী, সেই অমৃতর পরশের ছোঁয়া দিয়ে আমার প্রাণ রক্ষা করো। ভক্তের আকুল আরতি, দাস গোস্বামীর আকুল কাতর প্রার্থনা যে আমার প্রাণ তুমি রক্ষা করো। তোমার ওই রাতুল চরণই করে একমাত্র আমার প্রাণকে রক্ষা করতে। এছাড়া এই সংসারের আর কিছুই আমাকে প্রাণ রক্ষা করতে সমর্থ নয়। এই সংসারের তুমি একমাত্র আমার আনন্দ। সংসারের যে জ্বালা, লোকে যদি জানতে পারে যে সংসারটা আসলে একটা মিথ্যে, একটা নাটকের স্থল, তাহলে সেই জ্বালা দুর্বৃত হয়ে যায়। এখানে সংসারের সাথে কোনো সম্বন্ধ নাই। সাধকের সাধ্য বস্তুর সঙ্গে একমাত্র সম্পর্ক। এই জ্বালাটা কেবলমাত্র সাধিকা মঞ্জুরি ছাড়া অন্য কারোর পক্ষে অনুভব করাই যেন সম্ভবই নয়। জ্বালা না হলে তো খাঁটি হওয়া যাবে না। সোনাকে তাপ দিলে তবে সোনা খাঁটি হয়। যখন ভক্ত রাধারানীর চরণে আকুলে বিকুলে হয়ে ক্রন্দন করে, তার চরণে আরতি জানায়, কেঁদে কেঁদে যখন নয়ন জল পুষ্প হয়ে ঝরে পড়ে, তখন তার কাঁচা স্বভাব দুর্বৃত হয়ে যায়, তখন সে হয় পরিপক্ক। সেই জ্বালাটা যেন দাস গোস্বামী এখানে সবাইকে বিতরণ করতে চলেছেন।
বলছে তোমরা এই সংসারে কেউ জ্বালা নেবে গো, জ্বালা। এই সংসারে দেখো সকলে সুখ নিতে চায়, সকলে আনন্দ পেতে চায়, জ্বালা কেউ নিতে চায় না। এই সম্পর্কে আমার মনে পড়লো, আমি বহু বছর আগে একটি গ্রন্থ পড়েছিলাম, চিত্ত বিচিত্র। লেখককে জানি না, কারণ বইটা অন্তত 70-80 বছর আগে প্রিন্ট হয়েছিল। বইয়ের কাগজগুলো এমন ছিল যেন ধরলেই খুলে খুলে পড়ে যাচ্ছে। সেখানে একটা জায়গাতে ছিল জ্বালা সম্পর্কে এক ভদ্রলোক, পূর্ববঙ্গীয়, তিনি জ্বালা কিনতে বাজারে এসেছেন। আমরা জানি জ্বালা মানে মাটির বড় কলসি, যেখানে চাল, ধান, গম রাখা হয়। বড় মায়েরা যারা জানো, তো তাকে জ্বালা বলা হয়। তো ভদ্রলোক জ্বালা কিনতে বেরিয়েছেন, কিন্তু কোথাও তিনি তার মনোভূত জ্বালা পাচ্ছেন না খুঁজে। এ দোকান সে দোকান ঘুরে বেড়াচ্ছেন জ্বালার জন্য। হ্যাঁ, হঠাৎ ভদ্রলোকের সঙ্গে দেখা, তিনি শুনলেন যে তিনি জ্বালা খুঁজছেন। বললেন, আপনি জ্বালা খুঁজছেন, জ্বালা খুঁজে পাচ্ছেন না, চলুন আমার সঙ্গে, আমি আপনাকে বলছি কোথায় গেলে আপনি আপনার জ্বালাটি পাবেন, আসুন। ভদ্রলোককে নিয়ে গেলেন, বললেন, দেখুন এই আমার ছোট্ট ঘর, এই ঘরের এখনো 4 মাসে ভাড়া বাকি, বাড়িওয়ালা ঘর ছেড়ে দিতে বলেছে। এই বিষম জ্বালা, ছেলেকে পড়াশোনায় পড়াতে পারছি না অর্থ অভাবে, মেয়েকে বিবাহযোগ্য হয়েছে বিয়ে দিতে পারছি না, স্ত্রী অসুস্থ আজকে 9 মাস ধরে, আজকে তার ওষুধ দিতে পারছি না, আমার চাকরিটাও বোধহয় আর থাকবে না, সংসার কিভাবে চলবে, আমি বিষম জ্বালায় জ্বলছি। এই তো কত জ্বালা চাই, আপনি কিছুটা নিয়ে যান। আর আপনি জ্বালা খুঁজে পাচ্ছেন না। এটা মনে পড়লো এই আলোচনা প্রসঙ্গে, এটা যদিও পাঠের বিষয় নয়, তবু কথাটা প্রসঙ্গক্রমে এসে গেল। তো এখানে রঘুনাথ দাস গোস্বামী, তিনি যে আরতি, তার অন্তরের যে জ্বালা, রাধারানীকে অদর্শন জেনেছে জ্বালা, বলছেন মানুষ ভক্ত তখনই খাঁটি হবে, তখন যার জ্বালা নেই, হ্যাঁ, যার যন্ত্রণা নেই, সে কখনো প্রকৃত মানুষ হতে পারবে না, প্রকৃত খাঁটি ভক্ত হতে পারবে না। হ্যাঁ, উৎকণ্ঠা না থাকলে। আমরা সংসারে একটু কিছু কম হলেই আমাদের কত দুঃখে আমরা কাতর হই। ঘরে চাল নেই, আমরা দুঃখে কাতর হই। ঘরে ডাল নেই, ঘর নেই, বাসস্থান নেই, হ্যাঁ, অর্থ নেই, হ্যাঁ, মান প্রতিপত্তি নেই, হ্যাঁ, বিবাহযোগ্য কন্যার পাত্র পাই না, কত রকম আমরা দুঃখে কাতর হই। হ্যাঁ, কিন্তু প্রকৃত যারা সাধক, তাদের এই সকল সংসারের দুঃখ, এই জ্বালা তাদেরকে স্পর্শ করে না। তাদের তো এই দুঃখই স্পর্শ করে যে আমার কোনো সাধন হচ্ছে না, আমার ভজন হলো না, আমি যেমন এলাম তেমনি গেলাম, আমার বৃন্দাবনে যাওয়ার কেন উৎকণ্ঠা হচ্ছে না, আমার রাধারানীর চরণে কেন আকুলি বিকুলি হচ্ছে না, আমার রাধারানীকে দর্শন করে নয়নে যুগল থেকে কেন প্রেম বস্তু ঝরঝর করে ঝরে পড়ছে না, আমার রাধারানীর প্রতি উৎকণ্ঠা কেন হচ্ছে না, রোজ তাকে দর্শন করছি, কিন্তু তার জন্য ব্যথিত, বিরহ, দুঃখিত, কাতর কেন হচ্ছি না, কেন আমার এই অভাব যাচ্ছে না। সংসারের একটু অভাব হলে স্ত্রীর জন্য, পুত্রের জন্য, পরিবারের জন্য আমরা ঝরঝর করে নয়ন অশ্রু ফেলে কাঁদতে থাকি আকুলি বিকুলি হয়ে। তবে কেন প্রেমময়ী রাধারানীর জন্য 2 ফোঁটা নয়ন অশ্রু পড়ে না? কেন কেন পড়ে না? তার কারণ হলো তার সঙ্গে সম্বন্ধ যে নাই, জীবের সঙ্গে যে সম্বন্ধ নাই। আপনার ছেলের সঙ্গে আপনার সম্বন্ধ হয়েছে, তাই ছেলের দুঃখে আপনার চোখে জল আসে। আপনার স্ত্রীর সঙ্গে, স্বামীর সঙ্গে, পরিজনের সঙ্গে সম্বন্ধ হয়েছে, তাই আত্মীয়ের সঙ্গে সম্বন্ধ হয়েছে, একটু দুঃখ পেলে আমরা দুঃখে কাতর হয়ে যাই। কিন্তু রাধারানীর সঙ্গে, প্রেমময়ী রাধারানীর সঙ্গে আমার গোবিন্দের সঙ্গে সম্বন্ধ হয়েছে কি? শাস্ত্র বললেন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, বাকি সব মরে অকারণ। তার সঙ্গে আমরা কি এমন আশ্রয় করেছি? যতক্ষণ না আশ্রয় হবে, যতক্ষণ না সম্বন্ধ হবে, এখানে বললেন, ততক্ষণ তোমার হৃদয়ে আকুলি বিকুলি হবে না। পাই নাই তাই বেদনাও নাই, পেলে হয়তো বেদনা হতো। তৃষ্ণায় কাতর হয়েছেন কখনো? কখনো ক্ষুধায় কাতর হয়েছেন, আকুলি বিকুলি হয়েছেন?
আপনি চলেছেন দূরের পথে, জলের পাত্রটি নিতে ভুলে গিয়েছেন, ট্রেনের মধ্যে দূরপাল্লার ট্রেনে চলছেন, এক বিন্দু জল গলাটে শুকিয়ে তৃষ্ণায় কাতর হয়েছে, হ্যাঁ, ক্ষুধা তৃষ্ণায় ক্লান্তিতে আপনি বলছেন আর যেন পারছি না, এই এক বিন্দু জল পেলে প্রাণটি রক্ষা হতো। এখানে বলছেন গ্রন্থকার, এক বাবাজি চলেছেন 7-8 দিন ধরে রাজস্থানের মরুভূমি দিয়ে। তোমরা জানো রাজস্থানের থর মরুভূমি, যেখানে শুধু বালি বালি আর বালি। তো বাবাজি চলেছেন সেই মরুভূমি দিয়ে, 7-8 দিন হয়ে গিয়েছে, তার জলের যে পাত্রটি জল ফুরিয়ে গিয়েছে, এখন তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, এক বিন্দু জল কোথায় পাই। তিনি বলছেন আমি আর এক ফোঁটা যদি জল না পাই তাহলে আমি মরেই যাব, এই প্রাণ রাখা বড় দায়, আমি আর বাঁচতেই পারবো না, আমাকে এক বিন্দু জল পেতেই হবে। কোথা পাই এই এক বিন্দু জল? বাবাজি, হ্যাঁ, তৃষ্ণায় কাতর হয়েছেন, তিনি বলছেন আমি এক পাও চলতে পারছি না। হঠাৎ পেছন ঘুরে দেখছেন এক মাতাজি কলসি মাথায় করে চলেছেন। মনে মনে ভাবলেন, মনের মধ্যে একটা আশা জাগলো, তাহলে আমি হয়তো ওই মাতাজির কাছে পাইলেও এক ফোঁটা তৃষ্ণার জল পেতে পারি। ছুটে গেলেন, মাতাজি এদিকে আসছেন, হ্যাঁ, বালির মধ্যে কষ্ট করে একটু তিনি এগিয়ে গেলেন, বললেন মাতাজিকে, বলছেন মাইয়া, बड़ी प्यास सी माइया, है मुझे पानी पिलाओ माइया, बड़ो प्यास लगी माइया, मुझे पानी पिलाओ माइया, नहीं तो मैं मर जाऊंगी, আমি আর বাঁচবো না, আমি হয়তো মরেই যাব, আমাকে একটু জল, এক বিন্দু জল তুমি দান করো। যখন তিনি এই কথা বললেন, মা বললেন বাবা আমি তো জল আনতেই যাচ্ছি। বললেন জল আনতে যাচ্ছ মা তুমি? কত দূর, কত দূর, কত দূর আর কত দূর? বলছেন বাবা এখনো 10 ক্রোশ, আরো 10 ক্রোশ মাইয়া, मैं तो अभी मर जाएंगे माइया। ওই মাতাজি বাবাজির দিকে একবার ফিরে তাকালেন, তার কাছে এলেন, এসে বললেন বাবা তুমি যদি এখন জল এক বিন্দু পান না করো তাহলে তুমি মরেই যাবে। হ্যাঁ মাইয়া मैं मर जाऊंगी। মাতাজি বললেন বাবা আমি তোমাকে কখনোই মরতে দেব না। মাইয়া বাবাজির দিকে তাকিয়ে আছেন, দেখছেন বাবাজি বদনখানা বড় মলিন। মায়া ভাবলেন আমার কলসিতে এক ফোঁটাও জল নেই, তাতে কি হলো, আমার বক্ষ সুদাত স্তন দুগ্ধে পরিপূর্ণ। মাতাজি বাবাজিকে কোলে বসালেন, কোলে বসিয়ে নিজের স্তন দুগ্ধ পান করালেন। বাবাজি স্তন দুগ্ধ পান করে তার তৃষ্ণা নিবারিত হলো। বাবাজি যখন মুখ তুলে তাকালেন মাইয়ার দিকে, তখন দেখলেন এই যেন মাইয়া নয়, এই যেন করুণাময়ী রাধারানী। বলো নিতাই গৌর হরি বল। এই যেন করুণাময়ী রাধারানী করুণা করে প্রকট হয়েছেন, তার প্রাণ রক্ষা করেছেন। কলিরত জীব তো এমনই তৃষ্ণার্ত, তারা জানে না কোথায় গেলে তৃষ্ণা নিবারণ হবে, কোথায় গেলে প্রাণ রক্ষা হবে। চোখের সামনে রাধারানী অপার করুণাময়ীকে দর্শন করছে, কিন্তু আকুলে বিকলি হচ্ছে না, তেমন আরতি ভরে ডাকছে না, নয়নশ্রু বইছে না। যদি আরতি ভরে কেউ ডাকে, নয়নে যদি গঙ্গা যমুনা বয়, তাহলে রাধারানী তার সাধ্য কি, তিনি না এসে পারেনি না। এই যে ঘটনাটা শুনলেন, এই ঘটনা সাধারণ মানুষের বোধগম্য নয়।
যারা ভক্ত, যারা রাধাচরণের দাসী হয়েছে, এই ঘটনা শুনে তাদের হৃদয় দুর্মিত হয়ে যায়, নয়নে অশ্রু গঙ্গা বয়। এ আমার রাধারানীর অপার করুণা আমাদের প্রতি। এই করুণা রাধারানীর, আমরা তো কাঁদতেই পারি না, আমরা তো কাঁদতে যাই না। কেমন করে কাঁদতে হয়, কেমন করে আকুলি বিকুলি ভাবে কাঁদতে হয় আমরা সেটাই জানি না। তাই রাধা কুঞ্জ তটে বসে রঘুনাথ দাস গোস্বামী আজকে তিনি কাঁদছেন। হে রাধারানী, হে অপার করুণাময়ী রাধারানী, একবার আমাকে দর্শন দাও, একবার দেখা দিয়ে প্রাণ রাখো। আরতি ভরে কাঁদছেন।